দলের নাম বাংলাদেশ বেকার সমাজ। বেকারদের জন্য দল, সেই জন্যই কিনা কে জানে। ছেলের বাসার ড্রয়িং রুম দলের মূল দপ্তর এই নেতার। আরেক নেতা ভাত নাস্তা খেতে যান এক রেস্টুরেন্টে, রাজনৈতিক আড্ডা মারেন, অতএব ভাতের হোটেলই এই নেতার কেন্দ্রীয় অফিস। আরেক নেতা নিজে সভাপতি হয়ে স্ত্রীকে দেখিয়েছেন সম্পাদক। সভাপতি ও সম্পাদক যেহেতু একই ছাদের নিচে, দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে গেছে তাদের নিজস্ব বাসা। অন্তত নির্বাচন কমিশন ইসিতে জমা দেওয়া তাদের নিবন্ধন আবেদন এমনটাই বলছে। দল বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, ঠিকানা ঢাকার মগবাজার ৬৩৯ বি পেয়ারাবাগ। কেন্দ্রীয় কার্যালয় বলা হলেও পাওয়া যায় জরাজীর্ণ দেয়াল, টিনের ছাউনির এক কক্ষের ছোট্ট ঘর। স্বামী দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার বাসায় না থাকায় কথা হয় তার স্ত্রী সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানার সাথে। মার্কা দিয়ে মনে হয়, আমি ঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে মার্কাটা কোনটা দিছে, কিন্তু যে পতাকাটা একটা লোগো। প্রতিবেশীরা তাদের কোনো রাজনৈতিক কার্যকলাপ চোখে পড়েনি বলে জানান। না, তেমন কিছু এখন পর্যন্ত সাড়া পাওয়া যায় না। কালকে আসছিল দু একজন আর কি মিডিয়া লোক, তো রিপোর্ট করে নিয়ে গেছে ওনাদের। এখানে একটা আমরা জানি যে এখানে একটা প্রধান কার্যালয় আছে এখানে, কিন্তু লোকজন কেউ আসে না, এমনি নামমাত্র আছে, কিন্তু এখানে কোনো কার্যক্রম মানে রাজনৈতিক কোনো কার্যক্রম এর ভিতরে নাই। বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি প্রধান কার্যালয় খুলনা নিরালার প্রান্তিক আবাসিক এলাকার একটি ৪ তলা আবাসিক ভবন। দলীয় সাইনবোর্ড তো দূরের কথা, ভবনের নাম বা ঠিকানার কোনো ফলক নেই। এর বৈজ্ঞানিক ভিত্তিটা যে ভোট প্রত্যাহার সংস্কারের প্রথম দিকে হওয়া উচিত, ভোটারের অধিকার সারা জীবন যাতে থাকে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে কোনো দল এসে নিবন্ধনের জন্য আবেদন করলে যাদের কোনোদিন দেখিনি, এটা তো অবাক হতেই হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিকানা ৫৪ পুরানা পল্টন বিকে টাওয়ার কার্যালয়, দল বাংলাদেশ তিশারি ইনসাফ দল। কিন্তু সেই ঠিকানায় না আছে কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড, না আছে তৃতীয় তলায় কারোর আনাগোনা। নিচতলায় মুসলিম হোটেল অ্যান্ড কাবাব ঘর নামে একটি হোটেল চালু আছে। দলটির চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ প্রধানের পরিচয় হচ্ছে তিনি ভাত নাস্তা খেতে এই রেস্টুরেন্টে যান, রাজনীতি নিয়ে টুকটাক কথা বলেন। ছেলের বাসার ড্রয়িং রুম কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন বাংলাদেশ বেকার সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাসান। জাতীয় ন্যায় বিচার পার্টির কেন্দ্রীয় দপ্তর যেখানে দেখিয়েছেন, সেখানে এক ট্রাভেল এজেন্সির কর্মকাণ্ড চলে। একইভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ঠিকানায় পাওয়া যায় স্রেফ একটি দোকান। সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এবার ১৪৭টি দল নির্বাচন কমিশনে আবেদন জমা দেয়। দেখা যাচ্ছে অনেক দলই নিবন্ধনের শর্ত ঠিকঠাক পূরণ করেনি। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ এর ৬ এর ধারায় স্পষ্ট উল্লেখ আছে, দল নিবন্ধনের জন্য একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর থাকতে হবে। তাহলে কেন ভুল তথ্যে দল নিবন্ধনের এই চেষ্টা, সেটি একটি বড় প্রশ্ন। বিএনপিকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, যা নিয়ে অনেকেই সন্দেহ করছিল। তাদের সন্দেহ আরও জোরালো করছে দল নিবন্ধনের জন্য আবেদনের এই হিড়িক থেকে। এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লেখেন, ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচন করে সরকার গঠন করার দিন গুনছেন তাদের সামনে। প্রতিবন্ধকতার কোনো কমতি থাকবে না। হয়তো এমন কোনো জোট সৃষ্টি হবে যারা সংঘবদ্ধ হয়ে নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়ে দেশে একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করবে। সে লক্ষ্যে প্রস্তুতিও ভালোই চলছে। যেমন ধরেন ১৪৭টা দল যারা নিবন্ধন দাবি করেছেন, তাদের অনেকেই হয়তো কোনো না কোনোভাবে নিবন্ধন পেয়ে যাবেন। আর জোট বাঁধতে দরকার হয় দল, ব্যক্তি না। দলে কতজন আছে সেসব নিয়ে কিন্তু তেমন আলাপ হবে না। গুরুত্ব পাবে কতগুলো দল জোট বেঁধে নির্বাচন বর্জন করছে এমন বয়ান। পাশাপাশি বিভিন্নভাবে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়াস তো চলমান। তাহলে বিএনপি সহ যারাই দ্রুত নির্বাচন চাইছে, তাদের থামাতেই রাজনৈতিক দল খোলার হিড়িক কিনা, সেটি এখন দেখার বিষয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।